হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুমিত্রাস জার্নিতে আরও একটি নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বেশ অনেকটাই তেল দিয়েছি। তো তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়নে হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নে। দিয়ে ফোড়নটা হয়ে গেলে, ফোড়নে যখন একটা স্মেল বেরোবে, আমি আগেই পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজটা এখানে কিন্তু কুচি দিইনি, পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম একসাথে মিক্সিতে, সেইটা ব্যবহার করেছি। থিকনেসটাও আসবে, গ্রেভিটাও হবে। তো গ্রেভি তো হয় না, একটু শুকনো শুকনোই বানিয়েছিলাম। তো ফোড়নটা হয়ে গেলে আমি ভেজে নিলাম আলুগুলোকে ভেজে তুলে রাখবো। খুব বেশি লাল করে ভাজবো না। আর আলু ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি, এমনি আলুগুলোকে নর্মাল ভেজে নিয়েছি। খুব একটা ছোট করে কাটিনি। এখানে আলুটা একটু কেমন দাগ মতো ছিল, তাই খুন্তি দিয়ে কেটে ফেলে দিলাম। তো আলুগুলো ভাজা হলে তুলে রেখে দেবো। আর এদিকে মাথাটাও ভাজা রয়েছে। মাথাগুলোকে আমি একটু হাতা দিয়ে বাড়ি দিয়ে ভেঙে নিয়েছিলাম, মানে গুঁড়ো মানে একদম মানে একটু ভেঙে নিয়েছিলাম। যেমন আশা করি সবাই জানো, আমি আমার মতন করে বানিয়েছি সেটাই বলছি। তো দিয়ে দিলাম মাছের মাথাটা দিকে ভেঙে রেখে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, টমেটো পেস্ট। এবার এটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, নুন, মিষ্টি, যা যা লাগে রোজকার রান্নায় সেই সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে দেবো। আর আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি, তো আমি এই রান্নাতেও চিনি ব্যবহার করেছি। তো আর আগেই না আমার গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে অনেকক্ষণ আগেই, তাহলে চালটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর এদিকে রান্নাটাও তাড়াতাড়ি হবে, তাই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো মশলাগুলো এক এক করে দিয়ে নিয়ে এবার আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। কষানোটা অনেকটা টাইম নিয়ে কষাবো, কারণ রান্নাটা যতটাই কষবে ততটাই খেতে ভালো হবে। তো আমার রান্না করতে একটু টাইম লাগে, তো এই জন্যই। তো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কেমন করে বাড়িতে মুড়ি ঘন্ট বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করো। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগের চাল। সেই গোবিন্দভোগের চালটা আমি দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেবো। তো চালটাও সিদ্ধ হওয়াটা ব্যাপার রয়েছে, ওই জন্য চালটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু চালটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে জল, কারণ চালটা সিদ্ধ হতে হবে। আর এটা তো একদম শুকনো শুকনো আমি করেছিলাম, তোমরা কেমন করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, তোমরা কেমন করে বানাও, কিছু আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করো কিনা সেটাও আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। তো ভালো করে ভাজা কষা হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার ভালো করে বেশি করে জল দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি মানে চালটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। কষানোটা কিন্তু ইম্পর্টেন্ট, রান্নাটা নির্ভর করে কষানোর ওপরই। তো আমি তো খুব এরমভাবে কষিয়েছি, তোমরা কেমন করে কষাও আমাকে কিন্তু জানিও। তেল ছেড়ে দিয়েছে, তো আমি এবার দিয়ে দেবো হচ্ছে জল। বেশ অনেকটাই জল দিয়ে দেবো একেবারেই, কারণ সিদ্ধ হতে টাইম লাগবে। আর গ্যাসটা কিন্তু খুব হাই ফ্লেমে দিয়ে করলে হবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে নিয়েছিলাম, কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে হতে দিয়েছিলাম। যত বেশি ভালো টাইম নিয়ে হবে জিনিসটা খেতে বেশি টেস্ট হয়, তো আমার তো সেটাই মনে হয়। দেখো তেল ছেড়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু চালটা এখনো সিদ্ধ হয়নি। আমি তো এইভাবে বানালাম মুড়ি ঘন্ট। তো তোমরা বড়রা আছো যারা আমার থেকে, তারা কেমন করে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার নতুন করে শিখতে পারবো, জানতে পারবো। জানার তো কোনো শেষ নেই। এটা আমি আমার মতন করে বানালাম, সবারই একটা আলাদা মতন করে রেসিপি থাকে যে সেটা অন্যভাবে বানানো যায়। একই রান্না অনেক রকমভাবে বানানো যায়। তো তোমরা যদি অন্যরকমভাবে বানাও
বা কি আরও অ্যাড করো এর মধ্যে, তো সেটা আমাকে কমেন্টে জানিও। এরপরে যখন বানাবো তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি বানাবো। তো চলো এখনো ডাল। তো মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে। এবার ভালো করে হচ্ছে যে জলটা রয়েছে সেটাকে মানে শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না একটু নিচে লাগছে আর যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে। আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা কিন্তু মাস্ট, একটু মুড়ি ঘন্টতে ঘি না দিলে কিন্তু খেতে টেস্ট হয় না। আর রান্নাটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা খেতে ভালো হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছিল। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর সুমিত্রাস জার্নিতে তোমাদের এই নতুন ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করো। আর প্লিজ সুমিত্রাস জার্নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রাখো, যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশ খানিকটা ঘিও দিয়ে দিলাম, দেখো এবার ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর প্লিজ 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 সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোতে পারবো না। তো প্লিজ এই দিদিটাকে একটু সাপোর্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাকি ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো জানিও। তো আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 11:15 বাজে। তাই সকলকে জানাই গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই। Thank you.